আসসালামু আলাইকুম। আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা ভিডিওটা দেখেছেন থাম্বনেল দেখেই তোমাদের বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে গাড়ির বাম পাশের চাকার যে মাপটা আছে, এই আদর্শ মাপটা আপনি কিভাবে পাবেন। অ্যাকচুয়ালি গাড়ির যে একটা সাইজ আছে, গাড়ির ড্রাইভিং সিটে বসে বাম পাশটা ডান পাশটা মানে আশেপাশটা টোটালটা আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন। কারণ এই ডান পাশে বসে বাম পাশের চাকার মাপটা, বাম পাশের চাকাটা কতটুকু জায়গা নিচ্ছে, এটা নতুন অবস্থায় মূলত অনেকে বুঝতে পারে না। মানে সবারই নতুন অবস্থায় প্রবলেমটা হয়। তো এটা নর্মালি অভিজ্ঞতার ব্যাপার, আপনি যত চালাবেন আপনার তত ক্লিয়ার হবে। বাম পাশের চাকাটা অটোমেটিক এক সময় মনে হয়ে যাবে যে রাস্তার এই জায়গায় আপনার চাকাটা থাকবে। কিন্তু নতুন অবস্থায় এই চাকার মাপটা বোঝার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো, যেন এতে করে আপনার নতুন অবস্থায় শিখতে একটু সুবিধা হবে। তো যারা গাড়ি চালাইতে পারেন, মূলত চালানোর পরে গাড়ির কোন যন্ত্রের কাজ কি, কিভাবে গাড়ি চালাইতে হয় সেটা শেখার পরে আপনাকে চাকার বিষয় আসতে হবে। যারা গাড়ি চালাইতে পারেন তারা চাকার বিষয় জেনে নিতে পারেন। যারা এখনো গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই বা চালাইতে পারেন না, তারা চাইলে আমার আরো কিছু ভিডিও আছে যেগুলোতে গাড়ি চালানো সম্পর্কে ধারণা দেওয়া আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখে প্রথমে গাড়ি চালানোটা শিখে নিতে পারেন, তারপরে আপনি চাকার মাপে আসতে পারেন। তো আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি। যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আমরা আসছি যে বাম পাশের চাকাটা ডান পাশের চাকাটার মাপ আপনি কিভাবে বুঝবেন। আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে ক্যামেরাটা আমার একদম চোখের কাছাকাছি নিয়ে এসেছি। মানে আমার চোখটা যে জায়গায় আছে আমার ক্যামেরাটাও সেই জায়গাতেই আছে, যেন আমি যা দেখতে পাই আপনিও তাই দেখতে পান। দেখুন, এটা হচ্ছে আমার স্টিয়ারিং এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমাকে জানতে হবে যে গাড়ির বাম পাশের চাকাটা কোথায় আছে। এটা আপনি ড্রাইভিং সিটে বসে কিভাবে জানবেন। দেখুন, বাম পাশের চাকাটা কোথায় আছে। এই যে বাম পাশের যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারের সোজা নিচে আছে। কিন্তু এই চাকাটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান কোন জায়গায় আছে, তাহলে এই পিলারের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন না। নতুন অবস্থায় যারা আছেন তারা কি যে সামনের বাম পাশের চাকাটা কোথায় আছে, ডান পাশেরটা কোথায় আছে, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই পিলারের সোজা আছে নিচে। বাট বাম পাশেরটা আপনি চাকার আইডিয়া করতে যায় ওই পিলারের দিকে তাকাবেন, কাজ হবে না। এটা আপনাকে ড্রাইভিং সিটে বসে অন্য অ্যাঙ্গেলে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে, আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে প্রথমে গাড়িটাকে দাঁড় করিয়েছি। এই যে রাস্তার যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের উপরে আমার বাম পাশের চাকাটা আছে। আচ্ছা, এখন আমি ড্রাইভিং সিটে বসে আছি। আপনি নিজে একটু ম্যাপ করবেন, অঙ্ক করবেন যে ড্রাইভিং সিটে বসে আমি কিন্তু আগেই বাইরে বের হয়ে দেখে নিয়েছি যে আমার চাকাটা সাদা দাগের উপরে আছে কিনা। হ্যাঁ, সাদা দাগের উপরে আছে, আমি আপনাকে দেখাবো। এবার আপনি আইডেন্টিফাই করেন যে গাড়ির যে মিডিল পয়েন্টটা আছে এটা হচ্ছে গাড়ির মাঝ পয়েন্ট। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি, এই সোজাটা হচ্ছে গাড়ির মিডিল পয়েন্ট। এবার আপনি এই যে ড্রাইভিং সিট, আমার চোখটা ড্রাইভিং সিটে বসার পর এই জায়গায় থাকে, এই যে এই জায়গায় থাকবে। এখন আপনি আইডেন্টিফাই করেন যে গাড়ির কোন অ্যাঙ্গেলটা মার্ক করলে একদম বাম পাশের চাকাটা সাদা দাগের উপরে থাকছে। আমি বোঝার সুবিধার্থে কিন্তু দাগটা দিয়ে নিয়েছি, মানে দাগের উপরে গাড়িটা দাঁড় করিয়েছি। আপনি যখন এই পিলারে দাঁড়াবেন তখন কিন্তু এই পিলারের দিকে তাকাবেন, মনে হচ্ছে যে এই পিলারটা সাদা দাগের বাহিরে চলে গেছে, এটার জন্য প্রবলেম হচ্ছে। দেখুন, এবার কিন্তু মনে হইতেছে যে পিলারটা সাদা দাগের বাহিরে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাদা দাগের বাহিরে আমার চাকাটা না। পিলারের দিকে তাকাইলে মনে হচ্ছে যে ওই যে সাদা দাগ, ওই যে পিলার, মানে অনেক বাহিরে চলে গেছে। কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমার গাড়ির মিডিল পয়েন্ট হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন। এর জন্য আপনি একটা কাজ করতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নাই, থাকলে আমি করে নিতাম, যেটা হচ্ছে চক। এই জায়গায় আপনি যেহেতু চালাবেন যখন, এই জায়গায় চক দিয়ে একটা দাগ দিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার মিডিল পয়েন্ট। হ্যাঁ, এইবার আপনি এই মিডিল পয়েন্টটাকে অ্যাঙ্গেল করবেন যে এই মিডিল পয়েন্টের সোজা যে জায়গা আছে এই জায়গাতেই আপনার বাম পাশের চাকাটা থাকবে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে প্রথমে আমি যেহেতু এতক্ষণ বললাম একটু সাদা দাগটা দেখাই যে অ্যাকচুয়ালি এটা চাকার উপরে আছে কিনা। দেখুন, সাদা দাগটা একদম চাকার উপরেই আছে। হ্যাঁ, এবার আমি গাড়িটাকে চালাবো এবং এই যে আমার মিডিল পয়েন্ট যেটা দেখালাম, সেই মিডিল পয়েন্ট থেকে আপনাকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে মিডিল পয়েন্টটা যদি আপনি মার্ক করেন তাহলে এটা একজ্যাক্ট কাজটা হয় কিনা। আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি। তো দেখুন, গাড়ি আমার স্টার্টে আছে, গিয়ার করে দিলাম, ডিএ আছে। এবার আমি গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাই। আমার মার্ক কোনটা, এই যে মিডিল পয়েন্ট আমার যেটা বলছিলাম এইটা, এই মিডিল পয়েন্ট। এখন কিন্তু দেখুন আমার মিডিল পয়েন্টটা সাদা দাগটাকে বাম পাশে রেখে ডান দিকে চলে আসছে। এখন চাকাটাও আমার ডান দিকে চলে আসছে। তো আমি এখন সামনের দিকে যাই এবং আপনাকে এই যে মিডিল পয়েন্টটা, এই যে দেখুন একটা ময়লা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এটা আর একটু বড় জায়গায় যাইতে হবে, এই ছোটো দিয়ে বোঝাইলে হবে না। আমি সামনের দিকে আগাই, দেখি আপনাকে দেখানোর মতো কি পাই, যেটা পাই সেটা দিয়ে আপনাকে আমি আইডেন্টিফাই করে দিব যে মিডিল পয়েন্টটা যদি আমি কিন্তু মিডিল পয়েন্টের দিকে তাকিয়ে আছি। মিডিল পয়েন্টটা যে জায়গায় দেখতে পাচ্ছেন সেই জায়গায় বাম পাশের চাকাটা আছে। মনে হচ্ছে যে আমি গাড়ির মাঝে তাকিয়ে আছি, কিন্তু আসলে চাকাটা ওই দিকেই আছে, কারণ আপনি কর্নার করে এটা আইডেন্টিফাই করতেছেন, কর্নারিংটা হচ্ছে। এই জন্য মিডিলের দিকে তাকালেই
আপনার যেহেতু আমি ডান পাশের সিটে বসে আছি, ডান পাশ থেকে বাম পাশে একটু তেরা, সেজন্য বাম পাশের চাকাটা মিডিলের দিকে তাকালে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এই যে সামনে সাদা দাগ আছে, আমি এটাকে মিডিল করব এখন। হ্যাঁ, এই সাদা দাগকে মিডিল বরাবর নিব। এই যে আমার মিডিল পয়েন্টটা খেয়াল করবেন, এই অ্যাঙ্গেলে গেলেই হয়ে যাবে। আমি গাড়ি রানিংয়ে আছে, বাস যতদূর মনে হয় এই যে মিডিল পয়েন্ট থেকে সাদা দাগের উপরে আছে। এখন আমার চাকাটাও ওই জায়গাতেই আছে, আমি নেমে আপনাকে দেখাই। দেখুন, আগের বার যতটুকু মানে যে জায়গায় দাঁড়া করিয়েছিলাম এইবারও সেই জায়গাতেই আছে। বাম পাশে দিয়ে একটু জায়গা থাকা ভালো, কারণ বাম আপনার একদম একজাক্টটা না হলে। আচ্ছা, আবার আপনি খেয়াল করুন, দেখুন এই যে মিডিল পয়েন্টটা আছে, এই যে এটা হচ্ছে ড্রাইভিং সিট। আমি আমার চোখের বরাবর ক্যামেরাটা রেখেছি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে মিডিল পয়েন্টের বরাবর সাদা দাগটা আছে, তো এটা হচ্ছে একজাক্ট মাপ। আমি আরও সামনের দিকে যাই এবং আরও দেখাই আপনাকে। আচ্ছা ভিউয়ার্স, এবার আমরা যেটা করব, এই যে মাঝখানের যে দাগটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা যেহেতু খালি আছে, আমি বাম পাশের চাকাটাকে সাদা দাগের মাঝখানে করব। দেখুন আমার মিডিল পয়েন্ট যে ইয়াটা আছে, উঁচু জায়গাটা, এটা কিন্তু এখন সাদা দাগের বাইরে আছে। তো আমি কি করব, এটাকে সাদা দাগের উপরে নিব। দেখুন এই যে উপরে যাচ্ছে, এই যে এই দাগটাতে আমি দাঁড়া করাবো। এই যে দেখুন, এটা হচ্ছে সাদা দাগের উপরে আছে এখন। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি আপনাকে। গাড়ি থেকে নামবো, এই যে দেখুন সাদা দাগের একদম সোজা আছে। আচ্ছা, তো মিডিল পয়েন্টটা আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি ডান পাশের চাকার দিকে আসবো। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, যেটা আমি মানে বোঝাচ্ছিলাম এতক্ষণ, এই যে আপনি বাম পাশে পিলারে যদি তাকিয়ে যদি আপনি এটা খেয়াল করার চেষ্টা করেন, তাহলে কোনোভাবেই ম্যাপটা করতে পারবেন না। আপনি মিডিল দিয়ে আইডেন্টিফাই করবেন। এই যে সোজা যেটা দেখতে পাচ্ছেন, আমার বাম পাশের জায়গাটা একদম এই যে এই জায়গাতেই আছে, মানে এই মাঝখান বরাবর খেয়াল করবেন আপনি। এইভাবে আপনি যদি কিছুক্ষণ চালান, 2-1 দিন চালান, মোটামুটি 1000 কিলো যদি নিজে গাড়ি ড্রাইভ করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যে সোজা বসে আছেন এর কতটুকু বাম পাশে আপনার বাম পাশের চাকাটা আছে, এটা আপনি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, আমি আবার একটা কাজ করি, এখানে কিছু খড়কুটা দেখতে পাচ্ছেন, খড়কুটার একদম বাম পাশে গিয়ে আমি দাঁড় করাবো। আচ্ছা, খেয়াল করবেন আমার মিডিল পয়েন্টটা। হ্যাঁ, সামনেরটাতে চলে যাচ্ছি, মানে এর উপরে ওঠাবো না, এর বাম পাশে এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, এর বাম পাশে আমার চাকাটা থাকবে একদম লাকড়ি ঘাসা ঘাসা অবস্থা। এই যে এই বরাবর দেখুন। ভিউয়ার্স দেখুন, একদম মানে লাকড়ির একদম ঘাসা ঘাসা অবস্থায় আছে। তো এটা আপনি চালাইলে এমনিতে অভিজ্ঞতা হয়ে যাবে। আর ডান পাশের ব্যাপারে কিছু কথা বলবো, ডান পাশের চাকাটা কীভাবে আইডেন্টিফাই করবেন। দেখুন এই যে এটা হচ্ছে আমার পিলার, যেটা বলছিলাম, পিলারের একদম নিচে চাকাটা থাকে। তো গাড়ির ভিতর থেকে আপনি যদি চালান, দেখুন এই যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন রাস্তা, এই দাগগুলো আপনার ম্যাপটা ঠিক করাতে অনেকটাই সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে, আপনি ফাঁকা রাস্তায় চলে আসবেন। আমি যেরকম ফাঁকা রাস্তায় আসছি, যে কোনো একটা আশেপাশে যে রাস্তা পাবেন সেই রাস্তায় আসবেন এবং দাগের উপরে নেওয়ার ট্রাই করবেন। আবার সামনে পেছনে খেয়াল করবেন অন্য কোনো গাড়ি আছে কিনা। এই যে দেখুন, আমি সাদা দাগের উপরে আমার ডান পাশের চাকাটাকে ব্রেক করাবো। এই দেখুন সাদা দাগের উপরে আছে, আমি আর বারবার গাড়ি থেকে নামছি না।